খাগড়াছড়িতে এবারে ব্যাপক বন্যায় যে ফসলি জমি কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে এখানে বিশেষ করে খাগড়াছড়ি পুরো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭,৩৪৩ জন কৃষক। এর মধ্যে আউশ, আমন এবং সবজি ক্ষেত রয়েছে। বিশেষ করে সবজি ক্ষেত পুরো ১,০৩১ হেক্টর জমির ক্ষতি হয়েছে এখানে। এখানে আমি কৃষি বিভাগ থেকে যে তথ্য পেয়েছি সে অনুযায়ী এখানে পুরো জেলায় ২০২ হেক্টর আউশের ক্ষতি হয়েছে এবং আমনের ক্ষতি হয়েছে ১৩৮ হেক্টর এবং সবজির ক্ষতি হয়েছে ১৪৩ হেক্টর। আমি যেখানে আসছি কমলচরের একটা বটতলী একটা এলাকায়, এখানে একটু যদি দেখাতে চাই, এখানে বিশেষ করে যে শশা সিজিঙ্গা যে গাছগুলো লাগিয়েছেন এগুলো পানি নেমে যাওয়ার পর এখন হলুদ আবার ধারণ করেছে এবং আস্তে আস্তে গাছগুলো নিভে যাচ্ছে। বিশেষ করে অতিরিক্ত পানি শোষণের কারণেই এখানে গাছগুলো মরে যাচ্ছে। কৃষকরা চরম দুর্ভোগে পড়েছে। তারা যে আশায় লাভের আশায় সাংসারিক জীবন চালানোর আশায় যে ফসল লাগিয়েছে সেটাতে হঠাৎ যে দুর্ভোগ বিশেষ করে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সেটা নষ্ট হয়ে গেছে। এখানে খাগড়াছড়ি সদরে ৯৫৩ জন কৃষক ক্ষতির তালিকায় এসেছে। আমাদেরকে যিনি সদর উপজেলার কৃষি কর্মকর্তা আছেন মুক্তাজ আহমদ, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে যেখানে এসেছি এখানে একজন উপসহকারী কৃষি অফিসার হাবিবুল্লাহ তিনি এসেছেন মাঠ ভিজিটে। আমি তার কাছ থেকে একটু জানতে চাইব আপনার পৌরসভা ৯টি ওয়ার্ডে কি পরিমাণ সবজি, আউশ এবং আমনের ক্ষতি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমার পৌরসভা ব্লকে ৯টি ওয়ার্ডে প্রায় সবজির ৩ হেক্টর জমি, প্রায় ৩.৫ হেক্টর জমিতে সবজির টোটালি ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমনের বীজতলার টোটালি ০.৫০ হেক্টর আমনের বীজতলা একেবারে বিনষ্ট হয়ে গেছে। আউশেরও প্রায় ০.৬৫ হেক্টর আবাদ যেটা টোটালি নষ্ট হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা আমরা প্রণয়ন করতে যাচ্ছি, অলরেডি আমরা প্রণয়ন করেছি। ধন্যবাদ। কৃষি বিভাগের উপসহকারী যিনি কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণটা উনি আমাদেরকে জানিয়েছেন। আমি একটু জানিয়ে রাখি, এখানে চেঙ্গি নদীর পাড়ে যে সব সবজি ক্ষেতগুলো হয়েছে সবগুলোই বিনষ্ট হয়ে গেছে। ফলে এখন এখানে সবজি এর চাহিদা অনুযায়ী মিলছে না বলেও যারা ক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ি সদরের কমলচরি এলাকার চেঙ্গি নদীর পাড় থেকে ছিল আমার কৃষি নিয়ে সর্বশেষ তথ্য।